নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে। আজ হচ্ছে উৎপন্না একাদশী ব্রতের পালনের শুভ দিন। এই উৎপন্না একাদশী সনাতনীদের কাছে গভীর ভক্তি ও পবিত্রতার প্রতীক। এটি কেবল একটি উপবাসের দিন নয়, এটি হলো একাদশী দেবীর আবির্ভাবের বিশেষ তিথি। যে দেবী স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়ে মূর নামক এক ভয়ঙ্কর অসুরকে তিনি বধ করেছিলেন। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত পালনকারী ব্যক্তিদের সকল পাপ থেকে মুক্তি ও মোক্ষ লাভের বিরাট সুযোগ করে দেয়। আপনারা যে সমস্ত ব্যক্তিরা একনিষ্ঠভাবে এই উৎপন্না একাদশীর ব্রতটি পালন করেছেন, তো আপনাদেরকে পালন করতে হবে সঠিক এবং পূর্ণাঙ্গ সময় অনুযায়ী। কিভাবে আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন, কিভাবে পালন করলে আরও দ্বিগুণ ফল লাভ করা সম্ভব হয়, একাদশী ব্রতের পালনের পূজা পদ্ধতি ও নিয়ম কি রয়েছে। বলা হয় এই ব্রত ভক্তিতে পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করা যায়। এই ভিডিওতে আপনারা জানবেন 2025 সালে উৎপন্না একাদশীর পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। কোন মন্ত্রে আপনারা পালন সম্পূর্ণ করবেন পবিত্র উৎপন্না একাদশীর, কিভাবে পালন করলে ভগবান প্রসন্ন হয়। স্বয়ং একাদশী দেবী যে ব্রতের দিনে তার আবির্ভাব হয়েছে, সেই উৎপন্না একাদশীর পালন কিভাবে করলে একাদশীর পুণ্যফল আরও বেশি ফলদায়ক হবে। পালনের দিনে আমাদের কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা ভুলেও উচিত নয়, কি খাবার খাওয়া উচিত আর কি খাবার ভুল করেও মুখে তুলবেন না আপনারা ব্রতের পালনের দিনে। শাস্ত্রে বর্ণিত মার্গশীর্ষ মাসের পবিত্র উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা, যা পালনের দিনে ভক্তিতে অবশ্যই শ্রবণ করতে হয়। অনেকেই জানেন না যে আসলেই পালন কি, পালন বলতে কি বোঝায়। পালনের সময় ভুলেও এই ভুলগুলো কখনোই করবেন না। কি কি প্রসাদ দিয়ে আপনারা পালন সম্পূর্ণ করবেন। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজনীয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ এবং উপকৃত হবেন। ভিডিওটি স্কিপ করে করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে ব্রতে দোষ লাগে। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষভাবে মঙ্গল সাধিত হয়, তাই আপনারা ভক্তিতে অবশ্যই শ্রবণ করুন। একাদশী ব্রতের মতো পূর্ণ, শ্রেষ্ঠ এবং পবিত্র ব্রত জগতে আর নেই। সত্যযুগে মূর নামক এক মহাবলশালী ও দাম্ভিক অসুর ছিল। তার অত্যাচারে শুধু মর্তলোক নয়, দেবলোকও কাঁপত। কঠোর তপস্যার দ্বারা সে ব্রহ্মার কাছ থেকে এমন বর লাভ করেছিল যে তার কাছে দেব, দানব, মানুষ কেউই পরাজিত হবে না। এই বর পেয়ে সে আরও উন্মত্ত হয়ে উঠল এবং দেবরাজ ইন্দ্রকে
সিংহাসনচ্যুত করে স্বর্গরাজ্য অধিকার করে নিল। দেবতারা পরাজিত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে অত্যন্ত দুঃখ ও কষ্টে মর্ত্যলোকে পালিয়ে বেড়াতে লাগলেন। তাদের সমস্ত ঐশ্বর্য ও সমস্ত মর্যাদা লুপ্ত হলো। কোনো উপায়ন্তর না দেখে দেবতারা সকলেই একত্রিত হয়ে মহাদেবের কাছে গেলেন। মহাদেব তাদের করুণ অবস্থা দেখে বা করুণ দশা দেখে নির্দেশ দিলেন যে তোমরা সর্বশক্তিমান ভগবান শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হও, তিনিই তোমাদের এই সংকট থেকে উদ্ধার করতে পারেন। তখন দেবতারা ক্ষীর সাগরের তীরে গিয়ে যোগনিদ্রায় শায়িত ভগবান শ্রীবিষ্ণুর স্তব করতে শুরু করলেন। তাদের কাতর আহ্বানে ভগবান শ্রীহরি বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হল এবং তিনি দেবতাদের অভয় দিলেন। ভগবান বিষ্ণু তার বাহন গরুড়ের পিঠে চড়ে দেবতাদের নিয়ে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেখানে মূঢ় অসুর অবস্থান করছিল। সেখানে মূঢ় অসুর তার বিশাল বাহিনী নিয়ে শ্রীহরির মুখোমুখি হল। ভগবান শ্রীবিষ্ণু ও মূঢ় অসুরের মধ্যে এক ভয়ঙ্কর ও দীর্ঘস্থায়ী যুদ্ধ হল। যুদ্ধ শুরু হলো ভগবান শ্রীবিষ্ণু ও মূঢ় অসুরের মধ্যে। এই যুদ্ধ 1000 বছর ধরে চলল। ভগবান অসংখ্য অস্ত্র ব্যবহার করলেন, কিন্তু মূঢ় অসুরকে পরাস্ত করা গেল না, কারণ তার শক্তি ছিল অসাধারণ এবং সে ব্রহ্মার বরে সুরক্ষিতই ছিল। এবারে দীর্ঘযুদ্ধে ক্লান্ত হবার পর ছলনা করে ভগবান শ্রীবিষ্ণু এক লীলাবিলাস প্রদর্শন করলেন। তিনি মূঢ় অসুরকে বিভ্রান্ত করার জন্য বদ্রিক আশ্রমে প্রবেশ করলেন এবং সিংহাবতী নামক এক বিশাল ও অন্ধকারময় গুহায় শয়ন করলেন। মূঢ় অসুর এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে ভগবানকে নিরস্ত অবস্থায় নিদ্রিত দেখে অত্যন্তই উল্লাসিত হলেন এবং তাকে বধ করার জন্য প্রস্তুত হলো। ঠিক সেই মুহূর্তে যখন মূঢ় অসুর তার অস্ত্র উদ্ধার করতে যাচ্ছিল এবং তাকে বধ করতে যাচ্ছিল, অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুকে বধ করতে যাচ্ছিল, তখন অলৌকিক এক ঘটনা ঘটল। ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক পরম সুন্দরী, উজ্জ্বল, দিব্য, তেজ সম্পূর্ণা ও চতুর্ভুজা দেবী মূর্তির আবির্ভাব হল। দেবীর হাতে ছিল চক্র, গদা, শঙ্খ ও পদ্ম। দেবী যখন গুহা থেকে বের হলেন, তার গর্জনে সমগ্র পর্বতমালা কেঁপে উঠল। দেবী তখন মূঢ় অসুরকে যুদ্ধ করতে আহ্বান জানালেন। মূঢ় এক নারীকে দেখে প্রথমে তাচ্ছিল্য করলেও দেবীর তেজ ও যুদ্ধদেহী মূর্তি দেখে তাকে আক্রমণ করল। কিন্তু দেবী ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর শক্তি স্বরূপা। তিনি সামান্য সময়ের মধ্যেই মূঢ় অসুরের মুণ্ডচ্ছেদন করলেন এবং অসুরটির সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে উঠে দেখলেন যে মূঢ় অসুর নিহত হয়েছে, ভস্মীভূত হয়ে আছে এবং সামনে এক দেবী দণ্ডায়মান। তিনি দেবীর পরিচয় জানতে চাইলেন। দেবী তখন সব ঘটনা বর্ণনা করলেন এবং বললেন যে, হে প্রভু, আপনার লীলা শক্তির প্রভাবেই আমি উৎপন্ন হয়েছি এবং আপনার ইচ্ছাতেই এই অসুরকে বধ করেছি। দেবীকে দেখে শ্রীহরি অত্যন্তই প্রসন্ন হলেন এবং বললেন যে তুমি আমার তেজ থেকে উৎপন্ন হয়েছ এবং আমারই শক্তি স্বরূপা। যেহেতু তুমি একাদশী বা একাদশ তিথিতে উৎপন্ন হয়েছ, তাই আজ থেকে তোমার নাম হবে একাদশী। তোমার উৎপত্তি তিথি হল উৎপন্না একাদশী। শ্রী বিষ্ণু তখন প্রসন্ন হয়ে দেবীকে বর দিতে চাইলেন। একাদশী দেবী প্রার্থনা করলেন যে, হে দেবেশ, যারা আমার এই তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে উপবাস করবেন, তারা যেন সকল পাপ থেকে মুক্তি লাভ করেন। শত জন্ম ধরেও অর্জিত পাপও যেন বিনষ্ট প্রাপ্ত হয়।
এবং তারা যেন আপনার চরণ কমলে স্থান লাভ করেন। এই বর আমাকে প্রদান করুন। শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীত হয়ে বললেন যে, হে একাদশী, তোমার প্রার্থনা পূর্ণ হবে। যারা উৎপন্না একাদশীর দিন উপবাস করবেন তারা আমার প্রিয় হবে। আমি তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করব এবং তাদের মোক্ষ দান করব। শুধু তাই নয়, যে ব্যক্তি একাদশীর ব্রত কথা শ্রবণ করবে ভক্তিতে, সেও সহস্র গোদানের ফল লাভ করবে। উৎপন্না একাদশী আপনারা নিশ্চয় ভক্তিতে পালন করেছেন। নিশ্চয় আপনারা এইভাবে কিছু নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলেছেন এই উৎপন্না একাদশী ব্রতর দিনে এবং অনুসরণ করা আবশ্যক ব্রতের দিনে বা পালনের দিনে। আপনারা নিশ্চয়ই সেগুলি মান্য করেই ব্রত পালন করেছেন। অবশ্যই আপনারা জেনে নিন সেগুলি কি কি। সেই নিয়মগুলো ব্রতকে পূর্ণতা দেয়। যেহেতু একাদশী পালিত হয় 3 দিন ব্যাপী, দশমীর দিনের সকালে কেবলমাত্র একবার আহার গ্রহণ করা উচিত। রাতের বেলা অবশ্যই পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল, ডাল, গম, জব, তিল, সরিষা ইত্যাদি বর্জন করে লঘু আহার গ্রহণ করা উচিত, যা রাত্রি 12টার অনেক আগেই সমাপ্ত করা উচিত। দশমীর দিন থেকেই সম্পূর্ণই ব্রহ্মচর্য পালন, রাগ দ্বেষ বর্জন এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। মিথ্যার উপর কিন্তু কোনো পাপ নেই। মিথ্যাকে বলা হয়েছে মহাপাপের এবং অপরাধের। তো সমস্তই কিছু কিন্তু বর্জন করতে হবে। ব্রহ্মচর্য ধর্ম পালন করতে হবে এই দশমীর দিন থেকেই। রাগ, ক্রোধ, দেশ, হিংসা, অহংকার এগুলি বর্জন করতে হবে আপনাদেরকে, বিশেষ করে এই দিনে। তবুও বলা হয়েছে কখনো কিন্তু এইগুলি করা উচিত নয়। এতে জীবনে অশুভ গ্রহের দোষ লাগে। জীবনে কখনো ভালো কিছু হয় না। অহংকার হচ্ছে পতনের মূল। তাই অবশ্যই আপনারা এগুলি বর্জন করবেন। মেঝেতে বা মাদুরে শয়ন করা শুভ, পালঙ্কে শয়ন ত্যাগ করা বাঞ্ছনীয়। এইবার বলি, যে সমস্ত ব্যক্তিরা আপনারা যদি একাদশীর দিনে এইভাবে ব্রত করে থাকেন, তাহলে সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। ব্রতের পালন সঠিক সময়ে এবং সঠিক নিয়ম না মেনে করলে ভুল খাবার গ্রহণে সম্পূর্ণই ব্রতের ফল নষ্ট হয়, এমনকি সম্পূর্ণ ফল লাভ হয় না। এত কষ্ট করে আপনি ব্রত রাখলেন আর একটুকু ভুলের কারণে সব নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। ভক্তি ও মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করুন। যদি এই ভুল আপনিও করে থাকেন, তবে আজ থেকে আপনি সাবধান হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান এবং এরপর থেকে এই ভুলগুলি আর কখনোই করবেন না। আর এতে উপকার আপনারই হবে। নিশ্চয় আপনারা একাদশীর দিনে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে বা ব্রহ্ম মুহূর্তে তীর্থ স্মরণ করে শুদ্ধ জলে স্নান সম্পূর্ণ করতে হবে। পরিষ্কার ও ধৌত বস্ত্র পরিধান করা আবশ্যক। স্নানের পর পরিষ্কার স্থানে বসে ভগবান শ্রীবিষ্ণুর বা শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে ব্রত পালনের জন্য সংকল্প করতে হয়। সংকল্প করার সময় মনে মনে বলতে হবে যে, হে প্রভু, আমি তোমার প্রীতি লাভের জন্য এবং সকল পাপ থেকে মুক্তির জন্য এই একাদশী ব্রত পালন করছি। তুমি আমাকে কৃপা করো যাতে আমার এই ব্রত নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারি আমি। হে পুণ্ডরিক, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মোদিত স্মরণ স্থান হন। দিনের বেলায় ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ষোড়শ উপাচারে বা কমপক্ষে পঞ্চম উপাচারে পূজা করতে হয়। নিশ্চয় আপনারা তা ব্রতের দিনে করেছেন। পঞ্চামৃত দিয়ে স্নান করানো বা অভিষেক করানো শুভ। ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে, কারণ তুলসী ছাড়া শ্রীহরির ভোগ সম্পূর্ণ হয় না।
তুলসী পত্র দশমীতে তুলে রাখতে হয়। মন্ত্র জপ করতে হবে সারাদিন। হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন, বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার কমপক্ষে আপনারা জপ করার চেষ্টা করুন। কমপক্ষে 64 বার, অর্থাৎ 4 মালা বা সামর্থ্য অনুযায়ী বেশি জপ করতে হবে। পূর্ণ উপবাস সমর্থ ভক্তেরা নির্জলা ও জলসহ পূর্ণ উপবাস ব্রত পালন করতে পারেন। অনুকল্প যারা স্বাস্থ্যগত ও দুর্বলতার কারণে পূর্ণ উপবাসে অসমর্থ, তারা অনুকল্প নিতে পারেন। এর মধ্যে রয়েছে ফলমূল ও সবজির রস, দুধ ও দুধের তৈরি খাবার অর্থাৎ দই, পনির ইত্যাদি, মিষ্টি বা পাউরুটি ছাড়া বাদাম ও বাদামের তেল অর্থাৎ মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, কাঁচকলা, কাঠবাদাম, কাজু বাদাম, পেঁপে, আপনারা এই সমস্ত সবজি রান্নার ক্ষেত্রে সন্দর্ভ লবণ বা রক সল্ট বা ঘি, বাদাম তেল, সূর্যমুখীর তেল আপনারা ব্যবহার করবেন সবজি রন্ধনের সময়। পারণের সময় একাদশীর ব্রত কখনো একাদশীর তিথিতে ভঙ্গ করা উচিত নয়। পরের দিন দ্বাদশী তিথিতে পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সময়সূচির মধ্যে পঞ্চ রবিশস্য যুক্ত শস্য প্রসাদ খেয়ে বা গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয় বা পালন করতে হবে আপনাদেরকে। পালনের আগে মন্ত্রটি জপ করা অবশ্যই উচিত। ওম একাদশম নিরাহার ব্রতে নানেন কেশবা প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। দ্বাদশের দিন অর্থাৎ আজকের দিনেও নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এবং সম্ভব হলে অসহায় দরিদ্র বা বৈষ্ণবদের সেবা অর্থ বা খাদ্য দান করা উচিত। পালনের দিনে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে আপনাকে, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে। তারপরে শুদ্ধ স্নান করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে এই পালনের দিনে ঠাকুরের মঙ্গল আরতি করতে হবে আপনাকে। এই বিশেষ দিনে অত্যন্তই অধিক শুভফল পেতে অবশ্যই ভগবান শ্রীহরিকে তুলসী পত্র দিয়ে পূজা অর্চনা করুন। ভগবান বিষ্ণু ও কৃষ্ণের চরণে যদি সম্ভব হয় 108টি তুলসী পত্র নিবেদন করুন এবং একটি তুলসী পত্রের মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দিতে পারেন। এই দিনে বিশেষ করে ভগবানের ভোগে বা নিবেদিত নৈবেদ্যে অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন। সম্ভব হলে একটি তুলসী মঞ্জুরি নিবেদন করবেন। এতে ভগবান এতটাই প্রসন্ন হয় যে মণি মুক্তাদি দান করলেও তিনি ততটা প্রসন্ন হন না। এতে দারিদ্রতা দূরীভূত হয়, সমস্ত অমঙ্গল নাশ হয়। পালনের সময় পঞ্চ রবিশস্যর প্রসাদ নিবেদন করবেন ভগবানকে। অন্ততপক্ষে একটি পুষ্প হলেও ভগবানের চরণে অর্পণ করবেন। একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন ভগবানের সামনে এবং তারপরে সেই প্রদীপটি আপনারা তুলসী তলায় তুলসী মহারানীকে দেখাবেন, অর্থাৎ প্রজ্বলিত করে দিবেন। ভক্তিতে প্রণাম নিবেদন করবেন। এতে ভগবানের বিশেষ কৃপা ও তুলসী মহারানীর আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন। নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি দূরীভূত করতে বাড়ির চতুর্দিকে গঙ্গাজল ছিটিয়ে দেবেন। অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব দুঃখীদের দান করবেন। অর্থ, ছাতা, অন্ন, বস্ত্র বা কালো তিল দান করা অত্যন্তই শুভ। দানে দ্রব্য শুদ্ধি হয়, ধনের প্রাপ্তি হয়, বৃদ্ধি ঘটে। কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব বা ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে ঠাকুরের প্রসাদ সেবা করাবেন। প্রসাদে সর্ব দুঃখহারা হয়, অর্থাৎ সমস্ত দুঃখের নাশ হয় প্রসাদের মাধ্যমেই। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। প্রসাদ গ্রহণে জীবনের সমস্ত অমঙ্গল ও দুঃখ দূরীভূত হয়। জীবের কল্যাণের জন্য প্রসাদ সাক্ষাৎ কৃপা।
পারণের পূজার সময় ভগবান বিষ্ণুকে অবশ্যই হলুদ ফুল নিবেদন করুন, হলুদ মিষ্টি অর্পণ করবেন। পারণের দিনে অবশ্যই পারণ করার পরে নিরামিষ খাবার গ্রহণ করবেন। আর এই দিনে ভুলেও ক্ষৌরকর্ম করবেন না, চুলদাড়ি নখ কাটবেন না, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, মিথ্যা ভাষণ এই সমস্ত বর্জন করুন। এই বিশেষ দিনে নিন্দা বা সমালোচনা করা কখনোই ভালো কাজ নয়। এতে পর্যন্ত নিজের জীবনের সুকৃতি বা পুণ্য ক্ষয় হয়, মহা অপরাধের বলা হয়েছে। যদি পারেন আপনারা অপরের ভালো গুণ দর্শন করুন। আর অবশ্যই কিন্তু আপনারা পারণের দিনে পূজার সময় যদি সম্ভব হয় তাহলে 5টি আপনারা গোটা ফল নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুর সামনে। তারপর আপনার যা মনস্কামনা মনোবাসনা আছে তা ভগবানের কাছে প্রার্থনা করে জানাবেন। পারণের দিনে গীতা, ভাগবত পাঠ, শাস্ত্রাদি পাঠ করবেন, হরিনাম করবেন। যতবার পারবেন সম্ভব হলে মন্দির মার্জন করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ কার্য সুসম্পূর্ণ করবেন। পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই পারণকে ততটা গুরুত্বের সহিত দেখে না। মনে রাখবেন, সঠিক সময়ের মধ্যে পারণ করতে না পারলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই ব্রতের সম্পূর্ণ ফল পেতে পারণের গুরুত্ব ও মহিমা অপার। যে সময়টা আমি একটু পরেই তুলে ধরব আপনাদের সম্মুখে, অবশ্যই সেই উক্ত সময়ের মধ্যে আপনারা পারণ কার্য সম্পূর্ণ করে নেবেন। আপনারা যে সমস্ত ভক্তেরা একাদশীর দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করেছেন তারা সম্পূর্ণ ফল প্রাপ্ত করবেন। ব্রতের দিনে নিশ্চয় আপনারা পঞ্চ রবিশস্য বর্জন করেছেন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, অ্যালকোহল ব্রতের দিনে বা পারণের দিনে ভুলেও কিন্তু মুখে তুলবেন না। পুঁই শাক, মুসুর ডাল, মাসকলাই এই সমস্ত বর্জন করবেন। পারণের দিনে ব্রতের দিনে হলুদ, হিং, জিরা, পাঁচফোড়ন, মেথি, সরিষা এবং সাধারণ লবণ অর্থাৎ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা যাবে না। কেবলমাত্র সন্দর্ভ লবণ ও গোলমরিচ ব্যবহার করা যেতে পারে। একাদশী ব্রতের দিনে এবং পারণের দিনে দিবানিদ্রা অর্থাৎ আলস্য, এই দিনে কিন্তু ভুলেও আপনারা দিনের বেলা ঘুমাবেন না। আর দিবানিদ্রাকে কখনোই কিন্তু শুভ বলা হয়নি, আর বিশেষ দিনে তো নয়ই। দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত সময় নাম জপ, শাস্ত্র পাঠ বা ভগবানের সেবায় অতিবাহিত করা উচিত। ব্রতের দিনে এবং পারণের দিনে রাগ, ক্রোধ, অহংকার এবং মিথ্যা ভাষণ এই দিনে সমস্ত প্রকার মানসিক উত্তেজনা, ক্রোধ, হিংসা, পরনিন্দা এবং মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। মনে সর্বদাই শান্তি ও কৃষ্ণ ভাবনা বজায় রাখা জরুরি। অন্য কারোর সমালোচনা, নিন্দা বা অর্থহীন তর্কে কিন্তু জড়িত হওয়া উচিত নয়। এতে ব্রতের ফল নষ্ট হয়। একাদশী তিথি এবং পারণের দিনে সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য ধর্ম পালন করা আবশ্যক। একাদশী, দ্বাদশী অর্থাৎ পারণের দিনে, অমাবস্যা বা পূর্ণিমার দিনে তুলসী পত্র ভুলেও আপনারা তুলবেন না। এতে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। সমস্ত প্রকার দৈহিক বা মানসিক ভোগ বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। পারণের দিনে বা একাদশীতে তুলসী পাতা গাছ থেকে ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ, বা তুলসী গাছ স্পর্শও করবেন না। যদি তুলসীর প্রয়োজন হয় তবে দশমীতে আপনারা তুলে রাখুন। তুলসী গাছকে জল অর্পণ করবেন একাদশীর দিনে এবং পারণের দিনে। অনেকেই বলেন একাদশী ব্রতের দিনে তুলসী গাছে জল অর্পণ করা যায় না, তো এটা হচ্ছে সম্পূর্ণই ভুল ধারণা। আপনি তুলসী দেবীকে স্নান সেবা অর্পণ করবেন, তাই আপনি তুলসীকে অবশ্যই জল অর্পণ করতে পারেন। খাদ্যের পবিত্রতা বজায় রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই সময়টা ভগবানের নাম জপের জন্য শ্রেষ্ঠ সময়।
ভক্তদের উচিত সমস্ত সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চস্বরে বা মৃদু স্বরে জপ করা এবং অন্য ভক্তদের সাথে নাম সংকীর্তন করা শ্রেষ্ঠ বলা হয়েছে। অবশ্যই ভক্ত সঙ্গে আপনারা সময় অতিবাহিত করবেন যদি সম্ভব হয়। তুলসী দেবীর কাছে শুদ্ধ মনে প্রার্থনা করা এবং তাকে জল নিবেদন করা শুভ। তুলসী তলায় ঘি বা তেলের একটি প্রদীপ জ্বালানো অত্যন্তই ফলদায়ক এই দিনে, তবে বিশেষ করে বেশি ফলদায়ক ঘিয়ের প্রদীপ অর্পণ করা। এই দিনে ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য ভক্তি ভরে পাঠের ফলে শাস্ত্রে বলা হয়েছে, এতে ব্রতের ফল আরও বেশি বৃদ্ধি পায়। এই দিনে ভগবানের লীলা কথা পাঠ বা শ্রবণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, ভগবদ্ গীতা বা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রীকৃষ্ণের লীলা কথা পাঠ বা শ্রবণ করা উচিত। এতে মন শুদ্ধ হয় এবং ভগবত প্রেম বৃদ্ধি হয়। নিজের সামর্থ্য অনুযায়ী বস্ত্র, খাদ্যদ্রব্য পালনের দিনে ফল বা অনুকল্প শীতবস্ত্র, কম্বল দান করা অত্যন্তই শুভ, অর্থাৎ দান করা উচিত ব্যক্তিদের। বৈষ্ণব বা দরিদ্রদের সেবায় অর্থ প্রদান করা বিশেষ ফলপ্রদ। সম্ভব হলে ব্রতের দিনেই রাত্রি জাগরণ করবেন। রাত্রি জাগরণ থেকে ভগবানের নাম, গুণগান, ভজন ও কীর্তন করাকে জাগরণ বলা হয়। প্রকৃত ব্রত বলা হয় এটিকে। এটি ব্রতের ফলকে শতগুণ বাড়িয়ে দেয়। গুরুজন ও বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা করা। এই দিনে গুরুজনদের, পিতামাতা এবং বৈষ্ণবদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা ও তাদের চরণধূলি গ্রহণ করা উচিত। তাদের আশীর্বাদ ভগবানের কৃপা লাভে সহায়ক। সারাদিন ধরে মনকে ভগবানের সেবায় নিয়োজিত রাখতে হবে, অর্থাৎ মানসিক সেবা। দিনের শেষে জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে, তার জন্য বিনম্রভাবে শ্রীহরি বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করা অবশ্যই উচিত আমাদেরকে। যে সমস্ত ব্যক্তিরা আপনারা শনিবার 15 নভেম্বর 2025 30 কার্তিক 1432 বাংলা ব্রত রেখেছিলেন, আপনারা পালন করবেন পরের দিনে অর্থাৎ রবিবার 6টা 5 মিনিট থেকে 9টা 49 মিনিটের মধ্যে পালনের সময়। পালন কার্য সমাপন করবেন আপনারা এই সময়টুকুর মধ্যে পঞ্চ রবিশস্যর প্রসাদ অর্পণ করে। যেভাবে পালন ভঙ্গ করতে বলেছি আমি একটুকু আগেই, আপনারা সেইভাবেই পালন ভঙ্গ করবেন। পালন হচ্ছে মূলত ব্রত ভঙ্গ করাকেই বোঝায়। যেভাবে আমি একটু আগে বলেছি আপনারা সেভাবেই ব্রতের পালন ভঙ্গ করবেন, এতে বেশি ফলদায়ক হবে। আর যে সমস্ত ভক্তেরা আপনারা রবিবার দিনে ব্রত পালন করেছেন, আপনারা পালন করবেন সোমবার দিনে সূর্যোদয় থেকে শুরু করে সকাল 10টা 2 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা এই উৎপন্না একাদশীর পালন কার্য সম্পূর্ণ করে নেবেন। মনে রাখবেন, সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব নয়। তাই চেষ্টা করবেন আপনারা উক্ত সময়ের মাঝে পালন সুসম্পূর্ণ করার। ঋতু চলাকালীন অবস্থায় কি একাদশী ব্রত পালন করা যায়? শাস্ত্রীয় বিধান ও পালন পদ্ধতি। নারীদের মাসিক বা রজস্বলা চলাকালীন অবস্থায় বা রজস্বলা থাকা অবস্থায় তাহলে কি একাদশী ব্রত পালন করা যায়? এই বিষয়ে আমি বলছি, আপনারা শ্রবণ করুন। অনেকেই এখনো পর্যন্ত এই বিষয়ে দ্বিধায় ভোগেন। শাস্ত্রীয় নির্দেশিকা অত্যন্তই স্পষ্ট। শাস্ত্রীয় বিধান উপবাসে কোনো বাধা নেই। বৈষ্ণবীয় শাস্ত্র যেমন হরিভক্তি বিলাস স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে রজস্রাবা অবস্থায়ও নারীকে একাদশী তিথিতে অনাহার ও পঞ্চ রবিশস্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ মাসিক ধর্ম চলাকালীন অবশ্যই একাদশী ব্রত পালন করা যায়। এই সময় শারীরিক দিকটি বিবেচনা করে সরাসরিভাবে বিগ্রহ স্পর্শ করা বা
মূর্তি পূজা করা থেকে আপনারা বিরত থাকবেন। বিরত থাকতে হয়। উপবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। শারীরিক দুর্বলতা বেশি থাকলে পূর্ণ উপবাসের বদলে ফল, জল, দুগ্ধ বা অনুকল্প জাতীয় খাবার গ্রহণ করা যাবে। আর এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা হলো মানসিক সেবা ও নাম জপ করা। যতটা সম্ভব আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভগবানের লীলা কথা শ্রবণ করা এবং মনে মনে ভগবানের সেবা, যেমন মনে মনে ভগবানের ভোগ নিবেদন করা, বিগ্রহকে স্নান করানো ইত্যাদি করা উচিত নয়। এর মাধ্যমেও ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। তাই মাসিক চলাকালীন একাদশী ব্রত পালনে কোনো ধর্মীয় বাধা নেই, বরং এটি ভগবানের প্রতি ভক্তির একটি পরীক্ষা। কেবল সরাসরি মূর্তি পূজা ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে আপনাকে। মানসিক ও নাম জপের মাধ্যমে ব্রত পালন করতে হবে। আর এইভাবে ব্রত সুসম্পূর্ণ করা আবশ্যক। উৎপন্না একাদশী ব্রত জীবনকে পবিত্রতা ও আধ্যাত্মিকতার পথে চালিত করার এক শ্রেষ্ঠ সুযোগ এনে দেয়। এই ব্রত কেবলমাত্র একটি উপবাস নয়, এটি হলো ইন্দ্রিয় সংযমের মাধ্যমে শ্রীহরির কৃপা লাভের মহা সাধনা। নিষ্ঠা, ভক্তি ও শাস্ত্রীয় নির্দেশ মেনে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তেরা তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য এবং অন্তিমে মোক্ষ লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো উক্ত সময়ের মধ্যে আপনারা অবশ্যই ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন এবং যেভাবে বলেছি আপনারা সেভাবেই পালন সুসম্পূর্ণ করবেন, এতে বেশি ফলদায়ক হবে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনি জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য